وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সব চেয়ারগুলো দেন ভালোবেসে, কিন্তু এতে বসে ওয়াজ করতে কষ্ট হয়, সরাতে গেলেও তো সময় লাগবে। প্লাস্টিকের চেয়ার হলে ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আড়াল হচ্ছে, সরিয়ে দেন। এবার ঠিক আছে। তো গরিবী হালে থাকবে তত পরকালে হিসাবটা কম হবে। যত দুনিয়ায় লাক্সারি করবে তত পরকালে হিসাব দিতে দেরি হবে। আর হিসাবটা নেবে আগুনের তাক্তার উপর দাঁড় করিয়ে। আব্বাস সিদ্দিকী বলে আলাদা হবে তা না, যতটা পারবে লাক্সারি কম করো দুনিয়ায়। হ্যাঁ, প্রয়োজন মতো করো। আমি বলবো না থাকতে তুমি ইচ্ছা করে কুঞ্জুসি করবে, ওটাও বা ঠিক নয়। আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ামত ভোগও করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। আমাদের সাদামাটা জিন্দেগি ছোটবেলা থেকে। আমি এই পাশে তাতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারেজিয়া মাদ্রাসাতেও পড়াশোনা করতাম। গদিতে শোয়াও অভ্যেস আছে, আর চ্যাটাইয়ের ওপরে মাথায় ইট দিয়ে শোয়াও অভ্যেস আছে। সব জায়গা মানিয়ে নিতে পারবো। ভিআইপির কাছে গেলে, অর্থশালীর কাছে গেলে কিভাবে বসতে হয় ওটাও জানি, আর গরিবের সঙ্গে কিভাবে মিশতে হয় ওটাও জানি। আলহামদুলিল্লাহ। কেন আবার ধনী লোকের কাছে গিয়ে সাদা মাটা হয়ে থাকলেও বলে ভিখারিকে আবার কোথা থেকে আনলি রে বাবা, ও ওর মতো খুঁজতে চাই, তোর মতনই থাকতে হবে। তবে মনে রাখবেন, আমাদের সকলের নেতা মুসলিম, দলিত, আদিবাসী, হিন্দু, খ্রিস্টান, পাঞ্জাবি, শিখ, বৌদ্ধ, ঈসাই সমস্ত মানুষের জন্য আল্লাহ জিনাকে নেতা করে, পথ প্রদর্শক করে, মেসেঞ্জার করে পাঠিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, কিন্তু গাছের তলাতে খাজুরের তালায়ের ওপরে, আর খাজুরের গাছের গোড়াকে পিটিয়ে পিটিয়ে নরম করে ওইটা বালিশ বানিয়ে নবী আমার জিন্দেগি কাটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কদমের নিচে কায়নাত আল্লাহ রেখেছে, যার কদমের নিচে কায়নাত, শুধু দুনিয়া নয়, কায়নাত আল্লাহ রেখেছে, সেই নেতার আদর্শ দেখুন। আর আজকে তো বাপরে বাপ, একবার সুযোগ পেলেই হয়। ওই জন্য বেশি লোভ ভালো নয়। নবীটা জিনিসটাই তো ভালো নয়, বেশি কমের কিছু নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা জাম হচ্ছে।
सदाग़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले আমার আব্বারা, আমার ভাইয়েরা, আমার আম্মা, আমার বোনেরা, দুনিয়াও দরকার আখিরাতও দরকার। এমন ব্যক্তিদের সঙ্গে আমাদের মিশতে হবে যাদের সোহবতে বসলে দুনিয়াও পাবো আখিরাতও পাবো, ঠিক না বেটি? দুনিয়াও দরকার আছে। এই যে কালেমা পড়ালাম, দরুদ শরীফ পড়ালাম, এটা আখিরাতেও কাজে লাগবে। অতএব দুনিয়াও দরকার আছে, আখিরাতও দরকার আছে। আল্লাহ পাক তাই তো আমাদেরকে দোয়া চাওয়ানো শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাইয়ের জিন্দেগি চাও, আখিরাতের ভালাইয়ের জিন্দেগি চাও এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাও। দুনিয়া আখিরাত দুটোই দরকার। আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে, আশরাফুল মখলুকাত করেছেন, শ্রেষ্ঠ মানুষ করেছেন, শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। যত মখলুক আছে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে করেছে। আমরা সেই মানুষ্য জাতি, আমাদেরকে আল্লাহ দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে বলেছে, ফিতনা ফাসাদ করতে মানা করেছে। তোমরা শান্তি কায়েম করো, তোমরা মিলেমিশে থাকো, আমান প্রতিষ্ঠিত করো, অসহায় দুঃখী গরিবদের সাথ দাও। আল্লাহ রসুল বলছে, কেউ যদি অসহায়কে সাথ দেয়, কঠিন মুসিবতের দিনে আমরা যখন অসহায় হয়ে যাব, নফসি নফসি করব কিয়ামতের দিন, ওই দিনে আল্লাহর রহমত আমাদের সাথ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ দুঃখ বড়, আমরা নিজেদের গ্রামে, নিজেদের পাড়াতে, নিজেদের মহল্লাতে সাথ দিয়া তো দূরের কথা, আমরা সর্বসময় মানুষের বিপদে ফেলছি, মানুষের মুসিবতে আনন্দ করছি, মানুষের কষ্ট দেখলে আমরা খুশি হই, মানুষকে আমরা নিজেরাই জ্বালাতে শুরু করেছি।
অথচ আমার আল্লাহ পাক আমাদেরকে আমান প্রতিষ্ঠিত করতে বলেছে। আজকে দুটো চোখ দিল আল্লাহ, দুটো কান দিল আল্লাহ, দুটো হাত দিল আল্লাহ, দুটো পা দিল আল্লাহ, আমাদেরকে সুস্থ শরীর দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। ঠিক না বেঠিক? আজকে বড় দয়া করে আমার আল্লাহ পাক আমাদেরকে গুলো দিয়েছে। কি জন্য দিয়েছে? বান্দা, আমি তোমাকে হাত দিয়েছি গরিবকে জুলুম করার জন্য নয়, গরিবকে সাহায্য করার জন্য। আমি তোমাকে হাত দিয়েছি বান্দা গরিবকে মিথ্যা কেস দিবার জন্য নয়। আমি হাত দিয়েছি বান্দা গরিবকে তুমি সাহায্য করবে। আমি তোমাকে হাত দিয়েছি গরিবের সম্পত্তি দখল করার জন্য নয়। আমি তোমাকে হাত দিয়েছি জালিমদের হাত থেকে গরিবকে বাঁচাবার জন্য। আজকে হাত যদি আমার আল্লাহ না দিত তাহলে আমরা অপারক হতাম, কমজোর হতাম, দুর্বল হতাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা এমন এক সমাজের সঙ্গে মিশে গেছি, এমন এক জালিমদের সঙ্গে আমরা উঠা বসা করছি, যারা ওপরে বসে ঠান্ডা ঘরে বসে আমাদের ঘরে বড় প্ল্যান করে নিজের ভাইকে ভাই জুলুম করছে। ঠিক না বেঠিক? অথচ দয়ার নবী বলছে, যদি কোনো মুসলমানকে ঘৃণা করে সে জান্নাতের খুশবু পাবে না। আজকে বলুন আমরা কি করি? কত মুসলমানের ঘরকে ভেঙেছে, কত মুসলমানকে কেস দিয়েছে, কত মুসলমান নারীদের উপর অত্যাচার করেছে, কত মুসলমানের জমিনকে দখল করেছে, কত মুসলমানের ফিশারিতে বিষ তেল দিয়েছে, কত মুসলমানের ফিশারিকে দখল করে নিয়েছে, কত মুসলমানের অধিকারকে কেড়ে নিয়েছে। এটা হয়েছে না হয়নি? আজকে ভাবুন, কারা আপনাকে এই খারাপ রাস্তা দেখালো? আমার নবীর গোলামগুলোকে এই জালিম বানালো কারা? যারা আপনাদের ঘরে এই জালিম বানিয়েছে, মনে রাখবেন তারা শয়তান, তারা আপনাদের ঘরে জাহান্নামী বানাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা নবীর গোলাম হিসাবে আমার নবীর গোলামদের ঘরে ওই শয়তানদের হাত থেকে বাঁচিয়ে দুনিয়া ও আখিরাতে নাজাতের রাস্তা দেখানো দরকার আছে না নাই? তাই আজকে এই রাস্তায় আমি নেমেছি, তাই আজকে এই সংগ্রামে নেমেছি, তাই আজকে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য নেমেছি। তাই আমার মোস্তফা জানে রহমতের গোলামগুলোকে বুঝাতে নেমেছি যে আসো আমরা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি। নবী আমার জানিয়ে দিলেন, যদি তোমার ব্যবহারে, তোমার কথাতে, তোমার হাত দ্বারা তোমার পাড়া প্রতিবেশী যদি কষ্ট পায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমার কেউ নয়। নবী যাদেরকে বলছে তুমি আমার কেউ নয়, বলুন তো দেখি আমরা কি তাহলে আল্লাহর হতে পারবো? আমরা যদি নবীর না হতে পারি আল্লাহর হতে পারবো? আর আল্লাহর যদি না হতে পারি আমাদের ঠিকানা কি জান্নাত হবে? মনে হয় না জাহান্নাম। আজকে ভাবুন, আপনাদের ব্যবহার, আপনাদের কথা, আপনাদের কাজ কাম, আপনাদের উঠা বসা, আপনাদের চাল চলনে আপনাদের পাড়া প্রতি খুশি না বেজার? ভাবুন, কে আপনাদেরকে খারাপ করলো? আপনারা তো খারাপ ঘরের ছেলে নয়, আপনারা তো ভালো ঘরের ছেলে। আজান হচ্ছে, তাহলে কে আপনাদের ঘরে এত খারাপ করলো? নিশ্চয়ই কোনো শয়তান করেছে, কোন জালিম করেছে। তাদের হাত থেকে আমাদের ভাইদের ঘরে, আমার দেশবাসীদের ঘরে বাঁচাবার দায়িত্ব একটা নবীর গোলামের আছে না নাই? এজন্য আমি নেমেছি। আল্লাহ নবী মদিনার নবাবিতে বসে আছে, এমন সময়তে আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, এ সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও আল্লাহর জমিনের উপরে? সাহাবা হুজুর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। আল্লাহ নবী
একজন বয়স্ক লোককে দেখাচ্ছে, ওই যে লোকটা আসছে দেখো, ওই লোকটা হলো আল্লাহর জান্নাতি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা লোকটাকে ফলো করছে। কি করে? লোকটা আসলো নরমাল সবার মতো, নবীর দরবারে বসলো, নবী ওয়াজ করছে, শুনছে, শোনার পরে ঘরে চলে গেল। পরের দিন নবী সেম কথা বলছে, তোমরা কি জান্নাতি দেখতে চাও? সাহাবা হুজুররা বললেন, হুজুর দেখতে চাই। আল্লাহ নবী আবার সেই মানুষটাকে দেখালেন। 3 দিন হয়ে যাবার পর ওই মানুষটা যখন ঘরে চলে যাচ্ছে, একটা যুবক সাহাবী ওই মুরব্বী সাহাবীটার পিছন ধরলো। যখন সাহাবীটা ঘরে ঢুকছে, এই যুবক থেকে সালাম দিয়ে বলছে, ভাই আমি আপনার ঘরের আজ মেহমান হতে চাই। মেহমানদারি করা নবীদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরটা তেনাকে ওয়েলকাম, স্বাগতম জানালেন, ভেতরে গেলেন, খাওয়া দাওয়া সব হলো। এই যুবক সাহাবী বলছে, এ রাসূলুল্লাহর মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী, আজ আপনি ঘরে আরাম ফরমান, আপনার হুজরায় আপনার সাথে আমি আজ থাকবো। কেন? উদ্দেশ্য কি আমল করে যার জন্য রাসূল তাকে জান্নাতি বলেছে, আমি দেখব। যুবক সাহাবী বলেন, আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করে রয়ে গেলাম। দেখলাম সারা রাত সাহাবীটা ঘুমালো, সারা রাত সাহাবীটা ঘুমালো। ফজরের সময় উঠলো, একটু আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লো, ফজরের ওয়াক্ত হলো, আযান হলো, সুন্নাত নামাজ পড়ে ফরজ নামাজ পড়লো, যেটা আমরা সবাই করে থাকি, বাড়তি কিছু নাই। সকাল হচ্ছে, বিদায় নেবে, জিজ্ঞাসা করছে, আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সে কাজ আমি পেলাম না, আমি জানতে চাই আপনি কি এমন আমল করেন তার জন্য রাসূল আপনাকে জান্নাতি বলেছে। আল্লাহ রাসূলের এই সাহাবী বলেছিলেন, কোন একদিন রাসূল ওয়াজ করতে বলেছিলেন, যার কথা দ্বারা, যার হাত দ্বারা, যার পা দ্বারা, যার ব্যবহার দ্বারা তার পাড়া প্রতিবেশী খুশি হবে, আমার আল্লাহ তাকে জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমি কখনো আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে কখনো জোরে কথা বলিনি, কারোর সঙ্গে নোংরা কথা তো দূরের কথা, উচ্চ আওয়াজে কথা বলিনি, যাতে করে তার মনে দুঃখ লাগে। আর আজকে আমরা কি করছি? আমাদেরকে এটা বানালো কারা? আপনারা তো ভালো বলেছেন, আপনাদের দাদু হাজি, আপনাদের নানা হাজি, আপনাদের পরিবার ওলিয়া উলিয়াদের সাথে উঠা বসা করেছে। আজ এই ঘরের ছেলেগুলোর এই দশা হলো কি করে? কারা বানালো? এই শয়তানগুলো আমার ভাইগুলোকে জাহান্নামী বানাচ্ছে। ওই শয়তানগুলোর হাত থেকে আমার বাপ মা, ভাই বোন, প্রিয় দেশবাসীদের ফিরিয়ে আনার দায়িত্ব আছে না নাই? তাই আলোচনা করতে এসেছি। ভাবুন আমার যুবকেরা, দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আখেরাত হারিয়ে ফেলবেন না। মৃত্যু সবার হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সবাই তো মুসলমান মনে করে মাটি দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। কিন্তু কবরের জমিনে আপনার কি দশা হবে? আল্লাহ নবী বললেন, তুমি যদি জালিম হয়ে, গুনাহগার হয়ে, পাপী হয়ে আসো, তোমার কবরে 99টা সাপ দেবে, এক একটা সাপের 2টো করে মুখ থাকবে। তখন তোমরা যাদের পাল্লায় পড়ে জালিম হচ্ছ, যাদের পাল্লায় পড়ে গরিবকে লুটছো, যাদের পাল্লায় পড়ে ফিশারি দখল করছো, যাদের পাল্লায় পড়ে পরের জমি দখল করছো, যাদের পাল্লায় পড়ে লোকের উপরে আঘাত করছো, যাদের পাল্লায় পড়ে মারপিট করছো, যাদের পরে বুথ দখল করলে, তারা তো বড় বড় নেতা মন্ত্রী হয়ে গেল। 73 বছর তোমরা তো কিছু পেলে না, উপরন্ত তোমাদের আখেরাতটা জাহান্নাম হচ্ছে, কবরে 99টা সাপ যাচ্ছে। তাহলে বলো, ওই দিন কি তারা তোমার কবরে এসে রক্ষা করবে? কাদের পিছনে ঘুরছো? আসো, আল্লাহ রাসূল বুখারী ও মুসলিম শরীফের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস, রাসূল বানা জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার খানদান কুরাইশের পিছনে দাঁড়াবে, কুরাইশের নেতৃত্ব মানবে। আজ কুরাইশ পরিবারের সদস্য হিসাবে সর্বপ্রথম আপনাদের কাছে অঙ্গীকার নিতে চাই, আপনারা কি আমাকে সন্তান বা ভাই বলে আমার পক্ষে দাঁড়াতে রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি চাই আপনারা দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন।
পায়ের তলায় গলা রেখে কারো পায়ের তলায় বসে কখনো বাপ জোরে কথা বলা যায় না। কথা বুঝে আসছে? নিজেকে স্বাধীন হতে হবে। আরে মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, আলোচনা বিষয়গুলো কি করব? চারিদিকে তো ফিতনা অশান্তি রয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কেউ যদি তোমার উপর ইহসান করে, তুমিও তার ইহসানকে তুমিও চুকিয়ে দাও। আজকে আমাদের উপরে সব থেকে বড় ইহসান কৃষকদের, ঠিক না বে ঠিক গো? ওই বিষয়টা একটু আলোচনা করব। কেন জালিম ফ্যাসিবাদ সরকার আমার দেশে এসে কৃষকদের ঘরে শুধু নয় সবাইকেই জ্বালাচ্ছে, কিন্তু ইহসান আমাদের উপরে সব থেকে বেশি কৃষক, ঠিক না বে ঠিক গো? শহর এলাকায় থাকো তো কি হয়েছে, পেটে যে খাবারটা আসছে ওটা কৃষকদের ওসিলায় আসে। এ যুবকেরা, আমার আম্মারা, বোনেরা, আমার আব্বা জানেরা, আলোচনাকে মন দিয়ে শোনেন। ভুল আমাকে বুঝবেন না, পরিবর্তন হবার চেষ্টা করেন। আজ বেঁচে আছেন, নিঃশ্বাস কাল ফুরিয়ে যেতে পারে। কি জবাব দেবেন আল্লাহ পাকের কাছে? কেন নবী আমার জানিয়ে দিলেন, অন্যায় যদি দেখতে পাও হাত দিয়ে প্রতিরোধ করো। হাত দিয়ে যদি রুকার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিরোধ করো। মুখ দিয়ে রুকার ক্ষমতা না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোন একটা বৈশিষ্ট্য তোমার মধ্যে না পাওয়া যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ঈমান বলে তোমার মধ্যে কিছু নাই। এ নবী পাকের প্রেমিকেরা, শুধু দাবি করলে হয় না। ঈমান যার নাই, সে কখনো জান্নাত পাবে না। তাই নবী পাক জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। যদি না পারো মুখ দিয়ে প্রতিরোধ করতে হবে। যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আজ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবী আমার ১,৫০০ বছর আগে যে সময়ে নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত বাপেরা দাফন করে দিত, যে সময়ে নারীগুলোকে পুরুষরা ভোগের পাত্র বানিয়ে দিয়েছিল, আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে নবী আমার মাগুলোকে বাঁচালো, নারীগুলোকে জ্যান্ত পুতা বন্ধ করে দিল, নারীদেরকে ইনসাফ অধিকার দিল। এ নবীর গোলামেরা, আজ ১৪০০-১৫০০ বছর পর আমার ভারতের অলিতে গলিতে যখনই পেপার খোলা যায়, দেখা যায় নারী হত্যা হচ্ছে, নারীদেরকে রেপ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, নারীদেরকে মেরে ফেলা হচ্ছে। কখনো মন্দিরের মধ্যে হচ্ছে, কখনো এমন করে বিভিন্ন জায়গাতে হচ্ছে। আপনাদের এলাকা এই পাশে কামদুনিতে আমার এক বোনকে রেপ করে মেরে দিয়েছিল, এখনো কোনো ইনসাফ বিচার হয়নি। আমি নবীর গোলাম গুলোকে জিজ্ঞাসা করি, এই অন্যায়ের প্রতিবাদ যদি করতে না পারে, ঈমান আছে বলে দাবি করে লাভ না। এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবার দরকার আছে না? না, আজ কারো বোনের উপরে জুলুম হয়েছে, আজ কারো মেয়ের উপরে জুলুম হয়েছে, কাল আপনার ঘরেরটা পালা আসছে। আসো আমরা এক হই, এক হয়ে বাংলা দখল করি। এই বাংলা দখল করে আইন তৈরি করি। নারীদের রেপ করে হত্যাকারীর বিনিময়ে একটাই শাস্তি, তাদেরও মৃত্যুদণ্ড হবে। দরকার আছে না? নয়। ২-৪টা যদি কলকাতা সিটির ওপরে লাইভ টেলিকাস্ট করে টাঙিয়ে দেওয়া যায়, আর কোন শয়তানের ভেতরে বাইরে বেরোবে না, শয়তান ভেতরেই রয়ে যাবে। ঠিক না বেঠিক? তোমরা চাও না? চাও না? তার জন্য আব্বাস সিদ্দিকী নেমেছে। ভুল করছি না? যার ভুল লাগছে বাপ দূরে থাক। কিন্তু আজকের দিনে কোটি কোটি মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া সব বাপ মা ভাই বোন, হিন্দু পরিবারের দাদুরা ঠাকুরমারা, তারাও আব্বাস সিদ্দিকীকে চাইছে। তারাও আমাকে ভালোবাসে সন্তানের মতো, ভাইয়ের মতো। আমি তাদের ঘরে নিয়ে দল করব?
আর লক্ষ 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 কোটি কোটি আমার কওমেরও বাপ ভাই আমার পাশে আছে না নাই? এ যুবকেরা, আজ দুনিয়া জমিনে হক কথা বলতে গেলে মানুষকে জোর করে ফাঁসানো হচ্ছে, মানুষকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, মানুষকে কেস দেওয়া হচ্ছে। আপনি হক কথা বলতে পারছেন না, জালিম রাজার বিরুদ্ধে আল্লাহ নবী জানিয়ে দিল, অন্তর থেকে তাকে ঘৃণা করো। যাকে অন্তর থেকে ঘৃণা করবে তাকে ক্ষমতা সিংহাসনে আনার জন্যে সাপোর্ট তো করতে পারবে না। অন্তরের খবর তো আল্লাহ জানে। এ যুবকেরা, আল্লাহ জবানে কথা দিয়েছে, বান্দারে হক কথা বল। আজকে আমি কথা বলবো দুনিয়ার কোন নেতাকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোন নেত্রীকে খুশি করার জন্য নয়। কে বাজার হলো, কে খুশি হলো, ওটা আমার দেখার দরকার নাই। আমাকে যিনি জবান দিয়েছে সেই মহান সুরষ্ট আল্লাহকে খুশি করার জন্য আমি কথা বলবো। এ যুবকেরা, আজ আমি জানতে চাই এই বাংলার জমিনে এমন করে দেখা যায় 100টা যদি ক্রাইম হয় তার মধ্যে 80টা দুর্নীতি ক্রাইম হচ্ছে মদের কারণেতে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে 80টা হচ্ছে মদের কারণেতে। 100টা যদি খুন হয় তার মধ্যে 80টা হচ্ছে মাতালদের জন্য মদের কারণে। 100টা সংসার যদি ভেঙে যায় তার মধ্যে 80টা হলো এই মদের কারণেতে। এই নবীর গোলামেরা, চারিদিকে আইন তৈরি হচ্ছে, এটা হবে না ওটা হবে না, এই আইন ও আইন, নেতার সুবিধার আইন তৈরি হচ্ছে। আজ আমি চাই এই বাংলার জমিন দখল করে এই বাংলার জমিনকে মদ মুক্ত বাংলা তৈরি করব। এই মদ মুক্ত বাংলা তৈরি করার দরকার আছে না না? কি গো, নবীর মেম্বারে ওয়াজ কি ইসলামের বিরুদ্ধে হচ্ছে নাকি? দেশের সংবিধানের বিরুদ্ধে হচ্ছে? আবার কেউ যদি ফতোয়া দেন হুজুর নবী আনা মাহফিলে, কি ওয়াজ করছেন? অসুবিধা হচ্ছে? ইসলাম টোটাল লাইফ স্টাইলের নাম, টোটাল কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হল ইসলাম। আর হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে টোটাল লাইফ স্টাইল আছে। জেনে যান, সবাই যে আমায় ভালোবাসেন বা ভালোবাসতে হবে তেমনটা ঠিক নয়, কিন্তু সত্যের পক্ষে সবাইকে থাকতে হবে। জানা না থাকে জেনে নেন। এ যুবকেরা, আমার আম্মারা বোনেরা, আমার আব্বারা, হস্ত করে আসলাম, আপনিও করেছেন, নামাজ তো পড়েছি আপনিও পড়েছেন। আবার আগামী দিন ইনশাআল্লাহ যতদিন বাঁচবো নামাজ তো আদায় ইনশাআল্লাহ করব, রোজা তো বছরে বছরে বেঁচে থাকলে রেখে যাব, যাকাত তো দিয়ে যাচ্ছি, দান খায়রাত তো করে যাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, আমার আব্বারা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই সমাজে এমন অনেক বাপ মা আছে রাত্রে যারা ঘুমাতে পারে না, চোখের পানি ফেলে স্বামী স্ত্রী কাঁদে। কি হবে বলো তো দেখি, মেয়েটা তো বড় হয়ে গেল, ভ্যান চালিয়ে খায়, 2 লাখ টাকা খরচ হবে বিয়ে দিতে গেলে, কোথায় পাবো 2 লাখ টাকা? এমনও সমাজে বাপ মা আছে, বাপ দিন মজুরি করে খায়, সেলসম্যান করে খায়, হকারি করে খায়। কেমন করে গরিব বাপ মাটা নিজের মেয়ের বিবাহের জন্য দিন রাত কেঁদে 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 কাটায়। সকালে যখন মেয়েটা বাপের বিছানা গুছাতে যায়, বালিশটা ভিজা দিকে বাপকে জিজ্ঞাসা করে, আব্বা কেন আপনি রাত্রিরে কাঁদেন? বাপ বলতে লেগেছে, না রে মা, চোখে একটা কি সমস্যা হয়েছে তাই পানিটা বেরোয়, অর্থাৎ মেয়েকে চুপাতে লেগেছে, কেন মেয়ে কষ্ট পাবে। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন মেয়ে যখন বুঝতে পেরে যা, আমার চিন্তায় আমার বাপ কাঁদতে লেগেছে, কেননা আমি গরিব, আমি বয়স হয়ে যাচ্ছে, আমার বাপের অর্থ নেই বিবাহ দিবার। এই সমাজকে জানতে চায়, কাদের হয়ে এতদিন দালালি করলে, কাদের বুদ্ধ দখল করলে।
কাদের হয়ে লড়াই করলে, কাদের হয়ে মারপিট করলে, কাদের জয়গান গাইলে, কাদের ঝান্ডা ধরে ঘেরা বেড়ালে। এ যুবকেরা, আজ আমি জানতে চাই ওই মেয়েটা মনের দুঃখে বাপ মাকে মুক্তি দিবার জন্যে হয় ট্রেনে কি গলায় আত্মহত্যা করছে, নাই গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, নাই বিষ খেয়ে মারা যাচ্ছে। এই সমাজকে জানতে চায়, যে সমাজে এইভাবে নারীদের উপরে জুলুম অত্যাচার হয়, ওই সমাজে করোনার মতো বিমার আসবে, আরো কঠিন কঠিন আসবে, কেউ রুখতে পারবে না। কারণ এই সমাজেতে গরিবদের অবহেলা করতে লেগেছে। তাই আমি আব্বাস সিদ্দিকী চাই এই বাংলার জমিনে রাজ ক্ষমতা দখল করে ওয়াকফ সম্পত্তি থেকে প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা অ্যালট করতে চায়। এই কাজটা করা কি একটা পীরজাদার জন্য অসুবিধা হতে পারে? বলেন, আমি ভুল করছি কোথায়? ভুল করছি কিছু? ওই ঘুরিয়ে ফিরিয়ে মাথায় ঘুরছে না, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বা চিন্তার কোনো কারণ নেই। আর বিজেপি রুকার ওষুধও আমার কাছে আছে, যদি রুখতে চান আসুন, রুকার মতো রুখি। নাটক করলে হবে না, নাটক করি না, আল্লাহ পূজার ক্ষমতা দিয়েছে বলেই তো নবীর খানদানে জন্ম। আমি চাই এই বাংলা কোন মুক্ত বাংলা করবে, পার্লামেন্টের আইন হবে কোন দিয়ে ছেলের বাপ মা এবং ছেলের খাবার করতে হবে। বলো, যাদের যারা কারা কারা চাও হাত তুলে দেখাও দেখি। সত্যি তো? আচ্ছা বলো, কারা কারা বিয়েতে ফোন নেবে না এমন লোক কারা হাত তুলে দেখো। কথা দিচ্ছ বিয়েতে ফোন নেবে না, এ যায় বিপদের শেষ থাকবে না। একটা দুটো মুরব্বীও হাত তুলছে, হয়তো এই নিয়েতে তুলতে পারে যে আমার ছেলের বিয়েতে লোবো না, এটাও হতে পারে। সবসময় নেগেটিভ ভাবতে নেই, ভালো দিকটাও দেখতে হয়। হয়তো কিছু যুবক ভাবতে পারে, হুজুর ভাইজান ঠিক আছে, এই আইনটা আমার বিয়ের পরে চালু করলে ভালো হয়। আমি তিনার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আল্লাহ যদি আপনার 4-5টা মেয়ে দেয়, আর তখন যদি ফোন চালুর ব্যবস্থা থাকে কেমন হবে? কি গো? অতএব সর্বসময় মানুষ তো সে যে অপরের কষ্টকে নিজের কষ্ট মনে করে দেখে, সে তো মানুষ না। আমার কি অভাব আছে? আমার অভাব আছে? আমি দরবার শরীফে বসলেই টাকা, বসলেই টাকা। এখন আসছিলাম, লোক টাকা নিয়ে মুসাফা করতে চাইছে, টাকা হাতে টাকা দেখা যাচ্ছে, আমি তাও মুসাফা করিনি। ভাই তোর টাকা আমার দরকার নেই। কেন? আমি এতটুকু জানি যে ওইটা আমার রেশমতে থাকে, ও ঘরে যে জমিয়ে রাখবে। আমার বড় দাদু যান কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, একটা কথা বলি আমার দাদু, তিনি জলসা করতে গেছে নদী পার হয়ে। সকালে দেখবেন আগেকার সময় সারা রাত জলসা হলো, ফজরের নামাজের পর চেকের হবে, তারপরে দোয়া হবে, পানি পড়া করতে হালি করে সব জলসা করতে। এখন সব খাট পেয়ে আমরা মানুষ হয়েছি ভাই, রাত 10টার পরে আর থাকা যায় না, সব এই সময় কিছু মানুষ হুজুর কেবলা তাড়াহুড়ো ছিল তাই লোক চলে যাচ্ছে। কিছু মানুষ নিয়ে করেছে হুজুরকে নজরানা দেবে, নজরানা দেওয়া শুননা, নজরানা নিয়েও শুননা। অপমানকারী রসুলের সুন্নাত অপমান করা করে ইমান চলে যাবে, খুব সাবধান। হুজুর নৌকা উঠে চলে যাচ্ছে, লোক আসছে পয়সাগুলো ছুটছে, নৌকায় করতে পানি হুজুরের সাথে একটা খাদের ছিল, সে তখন মাঝিকে বলছে, মাঝি একটু নৌকোরে দাঁড় করানো না, টাকাগুলো পানিতে পড়বে। বড় দামোদর বলেছিল, মাটি নৌকো চুল রেখে নামিয়ে না, টাকা এর দরকার, টাকা এর দরকার।
আর টাকাকে আব্দুল হাইয়ের দরকার, তাহলে টাকা আব্দুল হাইকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। সব পকেটে বার টাকা গিয়েও খুশি হয়নি, অনেক পকেটে টাকা গিয়ে টাকাও খুশি হয়। হয়তো হয়তো আপনি অবাক হয়ে যাবেন, টাকার কি জান আছে? কথাটা বুঝাতে চাইছি এটাই যে ভালো রাস্তায় খরচ হয়। ছোট ছোট জিনিসের ভুল ধরার লোকের তো অভাব নেই। আবার আমি বুঝাতে চাইছি এটা, সব পকেটের টাকা ভালো জায়গায় যায় কি? যে পকেটের টাকা ভালো জায়গায় যায় ওই পকেটটাকেও পছন্দ করে, এটা বুঝাতে চাইছি। তাহলে আজকে বলুন, মদ মুক্ত বাংলা, পণ মুক্ত বাংলা, দুর্নীতি মুক্ত বাংলা, এটা দরকার নাই? যেখানে সমাজে অন্যায় বাড়ে, পাপ বাড়ে, একদিন এই পাপের শিকার আপনাকেও হতে হবে। 10 বাড়ি দূরে আগুন লেগেছে, আপনি যদি মনে করেন আমার বাড়ি কত লাগে রে, মনে রাখবেন আগুনের কাজ পর পর পুরাতে পুরাতে আপনারটাও পুরাবে। আগুনের থেকেও খাতারনাক হলো সমাজে অন্যায় প্রতিষ্ঠিত হওয়া। এই অন্যায় এত মারাত্মক, আজ যে সকল ভাইগুলো, এই নিরীহ আমার ভাইগুলোকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেগুলোকে জুলুম করছেন কারো ইশারায়, তিনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার রোলটা হয়তো মীর জাফরের মতো হয়ে যাবে। আপনাকে দিয়ে প্রথম আমাদেরকে মারাচ্ছে, কাজ মিটে গেলে আপনাকেও সাইজ